আগামী 29 মার্চ 2025 শুক্র প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে এবং ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 29 মার্চ 2025 রাত 10টা বেজে 38 মিনিটে কুম্ভ রাশির সপ্তম এবং একাদশে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 31.5 বছরের জন্য। জয় কর্মফলদাতা শনি মহারাজ জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিটা গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহের পরিবর্তন বা ট্রানজিস্টের কারণে কুম্ভ রাশির সাপেক্ষে কি পরিবর্তন আনতে চলেছে সেটাই হলো আজকে আমাদের মূল আলোচনা। কুম্ভ রাশির সাপেক্ষে শুভ বার কি কি, শুভ ধাতু কি, শুভ লটারি কাটার শুভ দিন কোনটি, সেই সব আজকে আমাদের আলোচনার মূল বিষয়। এবং আপনার রাশির সাপেক্ষে শুভ দিক, অশুভ দিক ও তার প্রতিকার কি কি। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সহজ এবং সরলভাবে উপস্থাপনা করাই হলো আপনাদের কাছে আমার মূল লক্ষ্য। আগামী 15 এপ্রিল রাহু ও শনির মিলিত যোগ সৃষ্টি হতে চলেছে। এই 15 এপ্রিল কিন্তু সুখে মাথায় ঘাড়ে একটা আঘাত প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাবে। আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, ঘটনাটি কিন্তু দ্বিতীয় ঘরে ঘটছে। এই দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বাক্য, আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে। এই বাক্যের কারণে অর্থাৎ সংযতা হয়ে কথা না বলা, আপনার হঠকারিতা যা আপনাদের শত্রুতার পরিমাণ বাড়িয়ে তুলবে, বা বাক্যের দ্বারা হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু সৃষ্টি হতে দেখা যাবে। এপ্রিল 15 পর থেকে বৃহস্পতির স্থান পরিবর্তন করে কুম্ভের উপর বৃহস্পতি দেবের এক শুভ দৃষ্টি পড়েছে। তারপরে আপনাদের কাজকর্মগুলি অর্থাৎ এতদিন ধরে প্ল্যান মাফিক কাজের কথা ভেবে এসেছেন বা এতদিন ধরে যে কাজেতেই হাত দিয়েছেন সে কাজটাই ব্যর্থ হয়েছে। আর হাতে গোনা কয়েকটা দিন ওয়েট করে যান এবং কিছু দিন অর্থাৎ 15 এপ্রিলের পর সেগুলো সম্পূর্ণ করে তুলুন। আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির, কিন্তু গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল। তাই জীবনের কোনো ঘটনা কখন ঘটবে বা যুক্ত আছে জন্মকুণ্ডলীতে বড়লোক হওয়ার যোগ, লটারি প্রাপ্তির যোগ, কিন্তু কোন সময় গ্রহরা অ্যাক্টিভেট হবে, এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিট বা দশার উপর। তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলোকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিট, যেমন বৃহস্পতির ওপর দিয়ে যখন বৃহস্পতি সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয়ে থাকে। আবার যখন বৃহস্পতির সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয়। আজকে আমরা আলোচনা করব এমন একটা ট্রানজিট যা আবারও 57.5 বছর পর দেখতে পাওয়া যাচ্ছে। শনি এবং রাহু একত্রিত হয়েছিল 1908 সালে, আবারও শনি এবং রাহু একত্রিত হয়েছে। খেয়াল রাখতে হবে শনি ও রাহুর কম্বিনেশন 12-13 বছর পর আসে, কিন্তু কুম্ভ রাশিতে আমরা পরপর দুবার এটা লক্ষ্য করলাম। তাই ভালো দিক, খারাপ দিক এইসব নিয়েই হলো আজকের আমাদের আলোচনা। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ এবং এরই সাথে সাথে কুম্ভ রাশির জন্য 29 মার্চ 2025 সাল থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক 7.5 পর্যায়। যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ, আনন্দ, আমাদের ভাগ্য এই সবগুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিস্টের ফলে কুম্ভ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা, ব্যবসায় খারাপ পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা ইত্যাদি, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু বেশ কিছুটা সফলতা আনতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় 2025 সালের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় 1 এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও রবি হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে
সূর্য এবং শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে কুম্ভ রাশির জন্য রাজযোগ। এর সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহে যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ। সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে 7.5 শেষ হবার সাথে সাথেই কুম্ভ রাশির মানুষের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন। তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করবে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুন 2025 এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট বা দশা দেওয়ার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গা হোক বা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে হোক বা অন্যান্য সদস্যের ক্ষেত্রে হোক, আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে হোক, একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলে আসছিল, সেই জায়গার সম্পর্কগুলি আবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনেদের সাথে বা কাকা জেঠু বা কাজিনদের সাথে চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলিও এবার মিটতে চলেছে স্বয়ং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। সেই সব দিকে রাশি পরিবর্তনের কারণে শুভ যোগটি তৈরি হতে চলেছে বা অনেকের ক্ষেত্রে শুভ যোগটি অলরেডি শুরু হয়ে গেছে, নিজেরাও সেটা এবার বুঝতে পারছেন অক্ষরে অক্ষরে। এর পরবর্তী আমরা যে আলোচনাটি করতে চলেছি সেটি হলো 29শে মার্চ 2025 রাত 10:38 শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। তবে 29শে মার্চ 2025 সময়কালের মধ্যে কুম্ভ রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। যেমন আগুনের দিক থেকে বা কারেন্টের দিক থেকে আপনারা কোনো বড় রকমের ভ্রমণে যাচ্ছেন, সেই ভ্রমণের ক্ষেত্রে এমন বড় বা মূল্যবান কিছু জিনিস হারাতে চলেছেন, সেই দিক থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। এবং এরই সাথে অনিয়ম মাফিক খাওয়া দাওয়া, এই সব বিষয়ে কিন্তু কুম্ভ রাশির মানুষদের সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন। বাড়ির বড় বা অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে তবেই করুন। প্রেম বা ভালোবাসার জায়গায় 29শে মার্চ 2025 পর্যন্ত এখনও কিছুটা খারাপ সময় থাকতে চলেছে। তবে 29শে মার্চ 2025 পর শনিদেব যখন ট্রানজিট করে আপনার রাশিকে অতিক্রম করে বেরিয়ে চলে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও শক্ত এবং মজবুত হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, এবং যারা নতুন প্রেম অলরেডি করছেন তাদের ক্ষেত্রেও আবার দ্বিতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে। তাই এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আপনাদেরকে দিতে চলেছে, এবং অন্যান্য ক্ষেত্রে মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ কুম্ভ রাশির জন্য আসতে চলেছে আগামী এপ্রিল থেকে জুন 2025 এই সময়কালের মধ্যেই। পরবর্তী আমরা যে আলোচনায় দৃষ্টিপাত করতে চলেছি সেটি হলো কর্মের জায়গায়। কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা। কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলোও কিন্তু এবার মিটে যেতে চলেছে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যা থেকে গিয়েছিল, সেই সব সমস্যাগুলি কিন্তু এবার মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা চাকরি প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতদিশা নক্ষত্র এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা গণ্ডগোলের সৃষ্টি করেছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি মনে হয় আগে কখনোই হতে হয়নি। তো সুতরাং যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা কর্মের কারক গ্রহ হিসেবে, সূর্য আপনার রাশির পক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে, তাই এরপর থেকে
পয়লা এপ্রিল 2025 থেকে আগামী জুন 2025 এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরি রিকভারি করতে পারবেন। আর কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পরিবারে বা ব্যবসার ক্ষেত্রে হোক, সংসারে, সমাজে যে কোনো প্রয়োজনে হোক, এতটা পরিমাণে লস খেয়েছেন যে এতটা পরিমাণে লস মনে হয় আগে কখনোই হতে হয়নি। এই রাশির সাপেক্ষে একটা ঋণ মুক্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরপরই শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিলেন আপনাদের শনির 7.5 দ্বিতীয় চরণে সব কিছুই কিন্তু একের পর এক আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 70% লোন আপনারা এবার মিটিয়ে দিতে পারবেন এপ্রিল থেকে জুন 2025 এই সময়কালের মধ্যেই। আগাগোড়া সব মিলিয়ে আপনাদের অর্থনৈতিক দিকটি খুব শুভ আসতে চলেছে। সাথে বলে রাখি আপনাদের শুভ বার হলো আপনার রাশির সাপেক্ষে মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার। আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতুটি হলো রক্তপ্রবাল এবং মুক্তা।